বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোটো সময় যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বৃত্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত এবং তার সঙ্গে অন্যান্য বিষয়গুলো অন্যান্য জায়গায় অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকে 100 নম্বরের একটি প্রশ্নপত্র আমাদের কাছে যা সংগ্রহে আছে সেটি দেখে দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ লিখিত সরাসরি বৃত্তি পরীক্ষার প্রশ্ন। যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেই আজকের এই প্রশ্নটি। এখানে দেখতে পাচ্ছি হাবিবুল্লাহ চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা 2024 এবং আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ শ্রেণী রয়েছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই চারটি বিষয়কে কেন্দ্র করে আজকে 100 নম্বর প্রশ্ন আমাদের সংগ্রহে যা যা ছিল আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এখানে আমরা একটি কবিতা দেখেছি যে নিচের অনুচ্ছেদ বা এখানে আমরা কবিতা দেখতে পাচ্ছি 1 ও 2 নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কবিতা দেখতে পাচ্ছি যে পালকি চলে পালকি চলে, এই ধরনের কবিতাটা আমরা যে আমাদের ছোটো সময় বইয়ে পেয়েছি সেটি। এবং নিচের শব্দগুলো লিখো। এখানে দেখতে পাচ্ছি যে তলে, গায়ে, ঢুলছে, স্তব্ধ এবং পাতা। এর পাশাপাশি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বেহারারা প্রচণ্ড রোদের মধ্যেও পালকি বইছেন কেন, দুটি বাক্যে লিখো। প্রচণ্ড গরমে বেহারাদের যে অবস্থা হয়েছে তা 4টি বাক্যে লিখো। এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি ময়রা মুদি পাটায় বসে চোখ বন্ধ করে ঢুলছেন কেন, 4টি বাক্যে লিখো। এর সাথে আমরা এখানে নিচে আরও একটি প্রশ্ন পেয়ে যাবো, সেটি হলো বিপরীত শব্দ লিখো। এগুলো হলো উত্তম, ভালো, আলো এবং দিন, ছোট। তাহলে আমরা এখানে বাংলা বিষয়ের জন্যে আমরা এখানে পেয়ে যাচ্ছি হলো 30 নম্বর 1, 2, 3। এখানে 3টি বিষয় দেওয়া রয়েছে। আর অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন আবারও বলবো চ্যানেলটির সঙ্গে থাকবেন। 4 নম্বরে রয়েছে নিচের যুক্তবর্ণ ভেঙে লিখো এবং প্রতিটি দিয়ে একটি করে শব্দ গঠন করো। এখানে আমরা দেখতে পাচ্ছি ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত আমাদের যুক্তবর্ণগুলোকে এখানে রাখা হয়েছে এবং এর সাথে ভেঙে তাদেরকে একটি করে শব্দ তৈরি করার বা গঠন করার কথা বলা হয়েছে। এবং একটি করে সমার্থক শব্দ লিখো। মৌমাছি, আকাশ, খবর এবং মস্ত এবং অশ্ব, এগুলো দিয়ে তাদেরকে প্রত্যেকটির জন্য সমার্থক শব্দর কথা বলা হয়েছে। এর সাথে আমরা যেটি দেখতে পাবো সেটি হলো ইংলিশ বিষয়। এখানে দেখতে পাচ্ছি যে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 1, 2, 3, 4। এবং এখান থেকে আমরা যে প্যাসেজটি পেয়ে যাচ্ছি সেটি হলো মিতা ইজ ইন ক্লাস 4, শি গেটস আপ অ্যাট 6 o'clock। আচ্ছা, এই প্যাসেজটি আমাদের বইয়ে দেওয়া রয়েছে। আমাদের এখানে প্রশ্নের যে ধরনটি বলা হয়েছে সেটি হলো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এবং নাম্বার 2 যেটি দেওয়া রয়েছে সেটি হলো ট্রু অর ফলস। আচ্ছা, এখানে আমরা 1, 2 দেখতে পাচ্ছি এবং এর সাথে আমাদের এই 2 এর আরও বেশ কিছু যে অংশ রয়েছে সেটি আমরা পরের এখানে পেজে দেখতে পাচ্ছি। এবং নাম্বার 3তে রয়েছে আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। এবং নাম্বার 4 এর দেওয়া রয়েছে শর্ট কম্পোজিশন এবং অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন। এবং এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। এবং এর সাথে আমরা গণিত বিষয়ে এখানে একটি সৃজনশীল বিষয় দেখতে পাচ্ছি 1 এবং 2, এবং বাকি অংশগুলো আমাদের পরের পেজে দেওয়া রয়েছে। এবং আমরা আসলে এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, যদি একটু হয়তোবা দেখতে বা হয়তোবা একটু স্পষ্ট নাও হতে পারে, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি তো আমরা একটু এখানে বলে দেওয়ার চেষ্টা করেছি। ইংরেজি বিষয় এবং গণিত বিষয়ে একটি রয়েছে তুমি একটি মাটির ব্যাংকে প্রতিদিন 16 টাকা করে জমা করো। এ ধরনের যে সৃজনশীল বা কাঠামোগত অঙ্কগুলো রয়েছে। এবং রাজু ও তার বাবার বয়সের সমষ্টি এখানে 60 বছর, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে আমরা আপনাদের ছোটো শ্রমিকদের জন্য চতুর্থ শ্রেণীর যে বিভিন্ন গাইড বা বিভিন্ন ধরনের নোটগুলো রয়েছে সেখান থেকে আপনারা এই ধরনের বিষয়গুলো শিখিয়ে তাদের বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। এবং এর সাথে রয়েছে আমাদের 3 নম্বর এবং 4 নম্বরে গণিতের আরও কিছু অংশ। এবং এখানে 0.07 0.07 ও 0.06 দুটি দশমিক ভগ্নাংশ। এবং এই ভগ্নাংশ দুটির এখানে কথায় লেখার কথা বলা হয়েছে। এবং ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। এবং ভগ্নাংশ দুটির মধ্যে বড় এবং ছোট চিহ্ন দিয়ে তাদের মানের যে তুলনা সেটি করতে বলা হয়েছে। এবং অল্প কথায় উত্তর দিতে বলা হয়েছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো। গুণ নির্ণয়ের সূত্রটি কী এবং যাকে গুণ করা হয় তাকে কি বলে, এবং 0 কোন গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত, 7 ও 1 এর লসাগু কত, এবং 3 এর বা 3 সম্পূর্ণ 8 এর 1 কে কী ভগ্নাংশ বলে সেটি, এবং একটি ত্রিভুজের
কোন সেটি এখানে বলা হয়েছে অল্প কথায় উত্তর। এবং আমরা সাধারণ জ্ঞানের এখানে বিষয় দেখতে পাচ্ছি যে 10টি এখানে প্রশ্নের যে বিষয় এখন 10 নম্বর এখানে দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। তো এখানে দেখতে পাচ্ছি ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ইয় পর্যন্ত দেওয়া রয়েছে। পৃথিবীর আদি প্রাণী কোনটি? কোন পাখি সোজা হয়ে হাঁটে? পৃথিবীতে কোন প্রকার সংখ্যা সবচেয়ে বেশি? সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? এইভাবে আমাদের 10টি কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিনকানা প্রাণী কোনটি এবং কোন গাছ একবার ফল দিয়েই মারা যায় এবং কোন গাছের পাতা থেকে গাছ জন্মে এবং মানবদেহে কয়টি হাড় আছে। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা আমাদের ছোটো ছোটো যারা আমাদের 4th শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা বাংলা, ইংরেজি, গণিত এবং তার সঙ্গে সাধারণ জ্ঞান বিষয় নিয়ে লিখিত 100 নম্বরের একটি সরাসরি বৃত্তি পরীক্ষার প্রশ্ন থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। হয়তোবা কোথাও যদি স্পষ্ট বা বুঝতে অসুবিধা হয় সেই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমরা এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।